আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক। আজকে সকালে ঘুম থেকে উঠে পরে নাস্তা পানি করার পর আজকে আমার সেই ভাইরাল ক্যাপুচিনোটা বানাইতে মন চাচ্ছিল, তো সেটাই বানাচ্ছিলাম। যেটা সবাই হচ্ছে যে মানে চা ছাঁকনি দিয়ে যেটা বানায়, আমি আজকে এটাই বানিয়েছি ব্লেন্ডারে। হচ্ছে কফি নিয়েছিলাম, চিনি নিয়েছিলাম আর হালকা একটু গরম পানি। এটা আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম অনেকক্ষণ দিয়ে এরকম একটা ক্রিম টেক্সচার তৈরি করে নিয়েছিলাম। অনেক বেশি ক্রিমি করিনি। যেটা হচ্ছে চা ছাঁকনি দিয়ে সবাই যেটা করে বা ফোক দিয়ে যেটা করে ওটা অনেক ক্রিম হয়, একদম ক্রিমি হয়। আর হচ্ছে ওটা আমি এর আগেও বানিয়ে খেয়েছি, কিন্তু এবারই ব্লেন্ডারে ট্রাই করলাম। তো এটা আমি এভাবে ক্রিমটা বানিয়ে নেওয়ার পর দুধটা অনেক বেশি গরম করে উপর থেকে ঢেলেছি, যাতে ক্রিমটা পুরো উপরে উঠে আসে, দেখতে খুবই সুন্দর লাগে। একদম বাইরের হচ্ছে কফি শপের মতোই হচ্ছে ক্যাপুচিনোটা দেখতে লাগে। তো আমি এখানে হচ্ছে চকলেট দিচ্ছিলাম। আমি বাসায় আপাতত হচ্ছে চকলেট সিরাপটা নাই, আমি এভাবেও খাই। চকলেট সিরাপ না থাকলে চকলেটটাকে আমি একটু মেল্ট করে এভাবে ডেকোরেশন করে খাই। আসলে কফির সাথে চকলেট মেশালে তো ওটা মকা কফি হয়ে যায়, ওটাও অনেক মজা। তা আমি উপরে এইভাবেই হচ্ছে ডেকোরেশন করে নিয়েছিলাম। আর অন্য সময় চকলেট সিরাপ থাকলে ওটাও দিই, কিন্তু আমি উপরে ডেকোরেশনের জন্য এইভাবেই চকলেটটা মেল্ট করে উপরে দিই, যাতে দেখতে ভালো লাগে। আর আমার এই কাপটা কিন্তু সেদিনকার যেটা আমি কিনেছিলাম, আমার প্রিভিয়াস ভিডিওতেও আমার এই কাপটা দেখিয়ে দিয়েছিলাম। আমি দুধটা নিয়েছিলাম ফুল ক্রিম লিকুইড মিল্ক, প্লাস তার সাথে আবার গুঁড়া দুধও অ্যাড করেছিলাম, দিয়ে ওটা জ্বালিয়ে বানিয়েছিলাম। দিয়ে পরে এখানে হচ্ছে বারান্দায় রোদে বসে যে কিছু ইনস্টাগ্রামের জন্য অ্যাস্থেটিক পিক নেওয়ার জন্য আমি এখানে হচ্ছে ভিডিও করছিলাম আর আব্বুর সাথে বসে খাচ্ছিলাম। আসলে আমাদের এই দিনটা এখানে হচ্ছে আমাদের বাংলাদেশে তো ভোট ছিল, ভোটের দিনের এটা ক্লিপটা ছিল। তো আমি আর আব্বু বারান্দায় বসে ভোটের গল্পই করছিলাম, যদিও আমরা কেউ কোনো দল করি না। আসলে আমার বাবা আমার কফি খুব বেশি পছন্দ করে, তো এখানে চিনি দিয়েছিলাম, যার কারণে আমি ফার্স্টে দিতে চাচ্ছিলাম না। পরে আব্বু বলছিল যে তুমি একা বানিয়ে নিয়ে এসছো, আমাকে দাওনি। যদিও আমি এই কফিটা বানানোর পর 1 ঘন্টা আগে আব্বুকে ব্ল্যাক কফি দিয়েছিলাম, আমিও খেয়েছিলাম। আমরা হচ্ছে নাস্তা করার পরেই আমরা ব্ল্যাক কফি খাই, আমিও ব্ল্যাক কফি খেয়েছিলাম। পরে আমার এটা প্রায় 1টার দিক আমার কেন জানি খেতে মন চাচ্ছিল, পরে আবার এটা বানিয়ে খাচ্ছিলাম। সেই টেস্ট আব্বু। আর হ্যাঁ, আব্বুকে কিন্তু আমি পরে অর্ধেক কফি দিয়েছিলাম। চিনি ছিল, যদি উনি ডায়াবেটিসের পেশেন্ট, তারপর আমি ওনাকে দিয়েছিলাম। অল্প একটু আব্বুকে দিয়েছিলাম আর এতটুকু আমি খাচ্ছিলাম, কারণ আমি জানি উনি অনেক বেশি কফি পছন্দ করে। আমার কাছ থেকে চেয়ে বসেছিল, আমি আর না দিয়ে থাকতে পারিনি। দিয়ে আমরা বাবা মেয়ে দুজন মিলে এখানে খাচ্ছিলাম। আসলে কফি শপ স্টাইলের কফি বাসাতেও বানানো যায়, যদি আপনার প্র্যাকটিস থাকে, আপনার স্কিল ভালো থাকে, নিয়মিত যদি বানানোর অভ্যাস থাকে। আবার ইউটিউব দেখেও পারা যায়, এমন না যে হবে না। অনেক সময় দেখা যায় যে কফি শপের থেকে আমাদের নিজেদের বানানো কফিটাও অনেক বেশি মজা হয়, কিন্তু দেখা যায় যে এই 1 কাপ কফি আপনি খেতে গেলে 300-র উপরে বাজেট তুলতে হয়। 1 কাপ কফির দাম 300-র উপরেই হয়। তো সে তুলনায় আপনি যদি নিজে বানিয়ে বাসায় খেতে পারেন, তাহলে বিষয়টা অনেক ভালো না? আর আজকে আমাদের বাসাতেও কিছু ছাদে গাছ লাগাবে। এই যে গাঁদা ফুল আরও কি কি বা ফুল নিয়ে আসছে, ওগুলো আগে ছাদে নিয়ে গেছে। পরে আমি এটা দেখতেছিলাম যে আমাদের ড্রয়িং রুমের ওখানে ছিল, দিয়ে আমি এটা নিয়ে কিছু ছবি তুলতেছিলাম। আর স্মেল এত সুন্দর যে তারপরে দুপুরে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে পরে হচ্ছে মনে হলো যে একটু বাইরে যাব। তো একটু বাইরে যাব মানে আমাদের বাসার সামনে একটা কলেজ আছে, ওখানে অনেক সুন্দর ফ্লাওয়ার গাছ আছে, ফ্লাওয়ার গার্ডেন আছে। তো আমি আর আমার ফুফাতো বোন প্ল্যান করলাম যে আগে কলেজে যাব, কলেজ থেকে তারপরে আবার একটু বাজারে যাব। ছোট্ট একটা কাজ আছে, সেটার জন্য বাজারে যাব। তো আমি এখানে এই হচ্ছে ক্যারট কালারের ড্রেসটা পরছিলাম আর ওর সাথে এই শালটা, কারণ বাইরে সন্ধ্যার পরে একটু বেশ ঠান্ডা। তো এটা ক্যামেরাতে কেন এরকম আসছে আমি জানি না, কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর, ক্যারট কালার। এটা হচ্ছে একটা মসলিনের ড্রেস। আর হচ্ছে ওড়নাটা তো পরতে হবে না, কারণ যেহেতু আমি শাল পরবো, ওড়নাটাও এই কালারেরই ছিল। আমার গাড়িটা কত সুন্দর, যায় থামে যায়, তাই
Yes. কালকে নিয়ে যাবে। ওটা কিসের জন্য হচ্ছে? আমি আর আমার ফুফাতো বোন এই কলেজে ঢুকেই দেখছিলাম যে একজন মালি উনি হচ্ছে ফ্লাওয়ারগুলোতে সুন্দরভাবে পানি দিচ্ছিল। আর এইখানে এটা ছিল পরাগ পরাগ ফুল মনে হয়। এত সুন্দর, এত ফুল পড়েছিল, একদম পুরা ঘাস মনে হচ্ছে শুধু হচ্ছে অরেঞ্জ কালারের এই ফ্লাওয়ারে একদম ভরেছিল, এত সুন্দর লাগছিল। আমি ফার্স্ট এটাকে ভুলে হচ্ছে শিমুল ফুল বলে ফেলেছিলাম, কিন্তু এটা ছিল পরাগ ফুল দিয়ে। তারপরে আমি এগুলা ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম কিছু ফুলের, কিছু কিছু ফুলের নাম জানি আবার কিছু কিছু জানিও না, সেগুলোরও নিচ্ছিলাম যেহেতু পুরো কলেজটাই ফাঁকা ছিল, বিকাল টাইম ছিল। আর এইখানে আমি দাঁড়িয়েছিলাম উপর থেকে, একা একাই ফুলগুলো ঝরে ঝরে পড়ছিল, এত ভালো লাগছিল। আসলে আমার স্লো মোশনে হচ্ছে ভিডিওটা করতে হতো, পরে আমার মাথায় বুদ্ধি আসলো যে কেন করলাম না, কিন্তু এত ভালো লাগছিল আমার সত্যি মন চাচ্ছিল না এখান থেকে। তো আমি আর আমার ফুফাতো বোন এখানে এস্থেটিক কিছু পিক তুলছিলাম, ভিডিও করছিলাম। আর প্রায় হচ্ছে বিকাল হয়ে গেছিলো, চলে যেতে হবে যেহেতু বাজারে যাবো, এই জন্য আমরা বের হয়ে গেছিলাম। কিন্তু প্রায় 15-20 মিনিট এখানে ছিলাম। এটা কি ফুল আমি নামটা জানি না, আমি এগুলোরও ভিডিও করছিলাম। তারপর এখানে একটা শপে চলে এসেছিলাম, আমার ছোট ভাস্তির হচ্ছে সামনে বার্থডে, ওর জন্য কিছু গিফট নেওয়ার জন্য এখানে আসছিলাম। দিয়ে তারপরে এখানে আমি আর্টিফিশিয়াল একটা ফ্লাওয়ার আমার এত পছন্দ হয়েছে টিউলিপ, সেটাও নিয়েছিলাম। দিয়ে তারপরে হচ্ছে আবার একটু নিউ মার্কেটে গিয়েছিলাম, ওখানে যেয়ে আমি আর আমার ফুফাতো বোন ফুচকা খেলাম, খেয়ে তারপরে হচ্ছে বাসায় চলে এসেছিলাম, কারণ প্রায় রাত হয়ে গেছিলো, 7:30টার মতো বেজে গেছিলো। তারপরে আমরা বাসায় চলে আসি। এই ব্যাগটার মধ্যে আমার হচ্ছে ভাস্তির গিফট আছে, ছোট ছোট গিফট আছে। দিয়ে আমি হচ্ছে এই টিউলিপ হচ্ছে ফুলটা নিয়েছিলাম। এই যে আমি টিউলিপ ফুলটা নিয়েছি, এটা হচ্ছে আমি দারাজেও দেখেছিলাম, দারাজে প্রাইস কত আমি জানি না, তবে এখানে মাত্র 3টা ফ্লাওয়ার নিল 100 টাকা, মানে 100 টাকা। আর আমি হচ্ছে কখনো কাউকে গিফট দিলে এরকম হচ্ছে ব্যাগে করে গিফট দিই, ছোট বড় যেটাই হোক। আমার কাছে বেশ এই জিনিসটা বেশ ক্লাসি লাগে। আর এই জিনিসটা আমি এই ধরনের ব্যাগগুলো সচরাচর কিনে হচ্ছে যে বই খাতা পাওয়া যায় যেসব দোকানে, যে স্টেশনারি জিনিসগুলো ওখানে পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। তো আমি সবসময় এগুলো ব্যাগেই কিনি, তারপরে গিফট দিই। আর এটা হচ্ছে আমার সেই টিউলিপ ফ্লাওয়ার। আমি নেক্সট ডে এরপরের দিন গেলে আরও 3টা কিনবো, কারণ এটা দারাজে এর থেকে মনে হয় বেশি দাম, আমার জানা নেই, আমি অনেকের কাছে শুনেছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো এতটুকু। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সামনে রমজান, সবাই অনেক ভালো থাকেন, রমজান ভালোভাবে কাটেন, এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।